প্রিমিক্সিং রয়েছে, সেখান থেকেই কিন্তু সমস্যাটা শুরু হচ্ছে। প্রিমিক্সিং থেকে, কো-এডুকেশন সিস্টেম থেকে সমস্যাটা শুরু হচ্ছে। ছেলে-মেয়ে একসাথে থাকছে, একসাথে কাজ করছে, একসাথে পড়াশোনা করছে, একসাথে মেলামেশা করছে। সেখান থেকে কথা হচ্ছে, কথা থেকে বন্ধুত্ব হচ্ছে, বন্ধুত্ব থেকে রিলেশন, তারপরে হচ্ছে ট্র্যাপ। ইসলামী রাষ্ট্রে ঘরে ঢুকে ধর্ষণ করার সুযোগ পাবে এরকম কি পরিবেশ থাকে? থাকে না। তাহলে এই পরিবেশটা তৈরি করে দিচ্ছে কে? এবং এই সুযোগটা পাচ্ছে কিভাবে? এটা নিয়ে কথা বলেন না আপনারা? এটা নিয়ে কেউ কেন কথা বলে না? জিনা ব্যভিচার বলতে আমরা কি বুঝি? শারীরিক সম্পর্ক করলেই জিনা ব্যভিচার হয়? এবং জিনা ব্যভিচারটাকে আমরা কিভাবে নিচ্ছি? দেখেন, আমাদের সম্পর্কে আমাদের এই সমাজের মধ্যে আসলে আমাদের সম্পর্কে বলতে গেলে মানে কি বলবো? জিনা ব্যভিচারটা এখন আমাদের মুসলিম ভাই-বোনদের মানে একদম শিরায়, শিরায়, রন্ধ্রে, রন্ধ্রে যে ফিতনা। এইখানে এই যে ইস্যু গুলো নিয়ে আমি কাজ করছি দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো নিয়ে কাজ করছি, এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে, করতে আমি কিছু সমাধান খুঁজে বের করেছি যে আসলে আমাদের এই সমস্যার সমাধান আমাদের কাছে সমস্যা আসবে, একটা মেয়ে ট্র্যাপ এ পড়বে। ট্র্যাপ এ পড়ার পর আ সে আমাদের কাছে আসবে, আমাদের কাছে কান্নাকাটি করবে। তারপর আমরা সেটা সমাধানের পথ খুঁজবো। এটা আসলে সমাধান না। হ্যাঁ, এটা সমাধান না। তো এইটা জন্য সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে? সমস্যার গোড়াতে হাত দিতে হবে। গোড়া থেকে কাজ করতে হবে সমস্যাটা নিয়ে। তো আসলে সমস্যাটা শুরু হচ্ছে কোথা থেকে? যেখানে ফ্রি মিক্সিং রয়েছে, সেখান থেকেই কিন্তু সমস্যাটা শুরু হচ্ছে। ফ্রি মিক্সিং থেকে, কো-এডুকেশন সিস্টেম থেকে সমস্যাটা শুরু হচ্ছে। ছেলে-মেয়ে একসাথে থাকছে, একসাথে কাজ করছে, একসাথে পড়াশোনা করছে, একসাথে মেলামেশা করছে। সেখান থেকে কথা হচ্ছে, কথা থেকে বন্ধুত্ব হচ্ছে, বন্ধুত্ব থেকে রিলেশন, তারপরে হচ্ছে ট্র্যাপ। তো এই যে সমস্যাটা হচ্ছে এর জন্য আসলে আ শুধু হিন্দুরা তো আসলে অপরাধী। হ্যাঁ? হিন্দুরা অপরাধী, হিন্দুরা অপরাধ করে যাবেই। অপরাধীর ধর্মই হচ্ছে অপরাধ করা। এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমাদের তো নিজেদেরকে সংশোধন করতে হবে, নিজেদের ঠিক থাকতে হবে। এখন আমরা যদি এমন কোনো ভুল ভ্রান্তি করি, এমন কোনো ভুল যদি আমরা করে বসি যে ভুলের কারণে একজন অপরাধী অপরাধ করার সুযোগ পাচ্ছে, তাহলে সেখানে আমিও দায়বদ্ধ আমার জায়গা থেকে। তো এইখানে আমি আসলে এই সমস্যাটা সমাধানের জন্য মূলত মেয়েরা যেটা করতে পারে, প্রথমত পরিবারকে বলতে চাই যে প্রত্যেক পরিবারকে, প্রত্যেক মুসলিম পরিবারকে তাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। তাদের মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। এখন দ্বীনি শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রায়োরিটি পাবে এই সমস্যার ক্ষেত্রে? কোন বিষয়গুলো প্রায়োরিটি পাবে? প্রথমত হচ্ছে ঈমান ভঙ্গের কারণগুলো জানাটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। প্রত্যেক মুসলিমের জন্য। আমরা মুসলিম অথচ আমরা জানি না ঈমান ভঙ্গের কারণগুলো কি, কি? কয়টা এবং কি, কি? আ এটা আসলে খুবই দুঃখজনক বিষয় এবং সাথে লজ্জাজনকও বটে। হ্যাঁ? আমরা ঈমান ভঙ্গের কারণগুলো জানি না। আমাদের ঈমান কি আছে নাকি অলরেডি ভঙ্গ হয়ে গেছে সেই ব্যাপারে আমরা জানি না। এখন আমরা যদি ঈমান ভঙ্গের কারণগুলো জানতাম তাহলে আমাদের মনে হয় আমাদের যে ভুল ভ্রান্তি রয়েছে অর্ধেক সংশোধন হয়ে যেত। অর্ধেক সংশোধন হয়ে যেত। ১ম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে পর্দার বিষয়। শাইখ অলরেডি বলে দিয়েছেন যদিও। এখানে আমাদের মধ্যে একটা কালচার হয়ে গেছে এটা একটা প্রচলিত আছে যে পর্দা মানেই হচ্ছে বোরকা, হিজাব, নিকাব এগুলো আ এরপর হচ্ছে অনেকে নিকাব পরে, অনেকে হিজাব পরে, হাত মোজা, পা মোজা পরে। দ্যাটস ইট। মানে একটা আরাবিয়ান কালচার এইটা পর্দা। তাদের কাছে এটাই পর্দা। হ্যাঁ? আ আল্লাহ কি আপনাকে পর্দা করতে বলেননি? হ্যাঁ, আমি পর্দা করেছি তো। এই যে বোরকা পড়েছি, বোরকা পরে বের হয়েছি, পর্দা। মানে পর্দার ডেফিনিশনটা তারা কি বানিয়ে ফেলেছে? অথচ পর্দাটা কতটা ব্যাপক বিস্তৃত একটা আ আ ইসলামের একটা বিধান। হ্যাঁ? আমাদের দৃষ্টির পর্দা রয়েছে, আমাদের কণ্ঠের পর্দা রয়েছে, মাহরাম নন মাহরামের মেইনটেইন করার বিষয় রয়েছে। হাদিসে এরকম এসেছে যে নারী সবটাই গোপনীয়। নারী সবটাই গোপনীয়। অর্থাৎ বুঝাতে চেয়েছে নারী পুরোটাই পর্দার মধ্যে থাকবে। অর্থাৎ এখানে দেখেন আসলে আমি তো একজন ছেলে। এটা নিয়ে অনেকে কথা বলেছে। অনেকে এর আগেও এক্সপ্লেইন করেছে, সায়েন্টিফিক ওয়েতে এক্সপ্লেইন করেছে, বিভিন্ন ওয়েতে এক্সপ্লেইন করেছে। দেখেন, একটা মেয়েকে যখন আমরা দেখি, তাকে নিয়ে যখন কেউ খারাপ ধারণা করে, খারাপ চিন্তা ভাবনা করে, কি দেখে চিন্তা ভাবনা করে? শেপ তো এভেইলেবল পাওয়া যায় এখন। মানে অনলাইনে ঢুকলেই বডির ফিগার পাওয়া যায়, মেয়েদের ফিগার পাওয়া যায়। কিন্তু মেয়েদের মুখের যে ফেসটা, যে ফেসটা, অবয়বটা ওটা বেসিক্যালি কোন একটা মেয়েকে নিয়ে যদি খারাপ চিন্তা করতে চায় কেউ, তাহলে ১ম এ প্রয়োজন হয় মেয়েটার ফেস। ঠিক আছে? তারপর আসে মেয়েটার বডি ফিগার। তো এটা একজন ছেলে হিসেবে আমি বুঝি। ঠিক আছে? তো এখন আসলে যারা বলছে যে
পোশাকের স্বাধীনতা নিয়ে যারা কথা বলে, তারপর পর্দার বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর একটা ফরজ বিধানের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের আসলে কি প্রয়োজন, তারা কি চাচ্ছে সেটা আমরা ভালো করে বুঝি ভাই, ভালো করে বুঝি। ঠিক আছে? আমাদেরকে বুঝাতে হবে না। আর মেয়েরাও তাদের কথার ফাঁদে পড়ে যাচ্ছে। মেয়েরা তাদেরকে জাস্ট খোরাক দিচ্ছে। মনের খোরাক দিচ্ছে। দ্যাটস ইট। ফ্রিতে দিচ্ছে তাও। ফ্রি সার্ভিস দিচ্ছে। মানে আর কি বলব? আর কি বললে এদের লজ্জা হবে? যাই হোক আমি বেশি আ লম্বা করব না বিষয়টা। আসলে এই যে কথাটা বললাম যে একটা মেয়েকে দেখলে একটা ছেলের মধ্যে খারাপ ধারণা আসে এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড। হ্যাঁ? ঠিক কোন বিষয়গুলো দায়ী এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড। এটা এখন কিন্তু অস্বীকার করার আর কোন সুযোগ নাই। হ্যাঁ? প্রথমত বিষয় গেল পর্দার বিষয়টা। সো আমাদেরকে আমাদের বোনদেরকে দৃষ্টির পর্দা করতে হবে, কণ্ঠের পর্দা করতে হবে, তার ফেসটাও ভালোভাবে ঢেকে রাখতে হবে। প্রয়োজন হলে চোখে চশমা পড়বে। যেন চোখগুলো দেখে কেউ ফিতনায় না পড়ে। ঠিক আছে? এগুলো করতে হবে। ভাই এখন আপনি যদি আমাকে বলেন যে পুরা প্যাকেট করে ফেলো, তাহলে ভাই আপনি চলেন, এভাবে চলেন। সমস্যা তো হবেই। সমস্যা কখনো সলভ হবে না। আবার অনেকে যুক্তি দেয় যে যারা ধর্ষক তারা ঘরে ঢুকেই ধর্ষণ করে। কিন্তু ঘরে ঢুকে ধর্ষণ করার সুযোগটা পাচ্ছে কেন? একটা ইসলামী রাষ্ট্রে ঘরে ঢুকে ধর্ষণ করার সুযোগ পাবে এরকম কি পরিবেশ থাকে? থাকে না। তাহলে এই পরিবেশটা তৈরি করে দিচ্ছে কে? এবং এই সুযোগটা পাচ্ছে কিভাবে? এটা নিয়ে কথা বলেন না আপনারা? এটা নিয়ে কেউ কেন কথা বলে না? এটা নিয়ে তো কখনোই কাউকে কথা বলতে শুনি না। ঠিক আছে? তো সমস্যা নিয়ে যদি কথা বলেন তাহলে সেটা সমাধান নিয়েও কথা বলতে হবে তো। তো আসলে কথা বললে অনেক লম্বা বিষয় চলে আসবে। যাই হোক পর্দার বিষয়টা আশা করি আমি বুঝাতে পেরেছি। যে আমাদের পর্দা মানেই শুধু পোশাকের পর্দার মধ্যে সীমাবদ্ধ না। পর্দা মানে হচ্ছে কণ্ঠের পর্দা, দৃষ্টির পর্দা, মাহরাম নন মাহরাম মেইনটেইন করতে হবে। নিজের স্বামীর ভাইকে অর্থাৎ দেবরকে মৃত্যু সমতুল্য বলা হয়েছে। মানে মৃত্যুর মতো তাকে ভয় করতে হবে। তার সামনে পর্দা করতে হবে। নিজের কাজিনের সামনে সেভাবেই পর্দা করতে হবে যেভাবে একজন অপরিচিত পুরুষের সামনে একজন মুসলিম নারী পর্দা করে। কাজিনের সামনেও সেভাবেই পর্দা করতে হবে। হ্যাঁ? কাজিনকে ভাই বানিয়ে তার সাথে একদম খোলামেলাভাবে মেলামেশা করা যাবে না। তার সামনে বেহায়াপনা করা যাবে না। তার সামনেও পর্দা করে যেতে হবে। তো সেই জায়গায় যেখানে পর্দার বিধান এতটা স্ট্রিক্ট, সেই জায়গায় আমরা কি করছি? আমরা কথা বলছি, আমরা ট্যুর দিচ্ছি, আমরা আড্ডা দিচ্ছি। হ্যাঁ? তাও বোরকা হিজাব নিকাব পরে। মাশাআল্লাহ! কি সুন্দর নিকাব একদম চোখ ছাড়া কিছুই দেখা যায় না। হাত মোজা, পা মোজা পরে। আড্ডা দিচ্ছে, ফ্রি মিক্সিং। কলেজের মধ্যে ট্যুর দিচ্ছে। তারপরে হচ্ছে ভার্সিটিতে একসাথে বসে পিকনিক করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ! আবার হোলিও খেলে। কি আর বলব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো দেখলে মানে জাস্ট পাগল হয়ে যাই আমি। মানে এদের মাথায় আসে কি? যাই হোক, এটা গেল পর্দার বিষয়। এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং কুরআনের আয়াত ২-১ টা আয়াত জেনে সেগুলার মিসইউজ করলে হবে না। হ্যাঁ, ২-১ টা আয়াত দিয়ে কিন্তু কুরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তা আপনি অর্ধেক শুনলেন আর অর্ধেক শুনলেন না। অজ্ঞতাবশত ওই আয়াতের মিসইউজ করলেন। এটা হবে না। এই সুযোগ কুরআন আপনাকে যেটা কুরআন মানলে আপনাকে সম্পূর্ণ মানতে হবে। যদি একটা আয়াতও আপনি অস্বীকার করেন তার মানে আপনি মানা আর না মানা একই কথা। এখানে শাইখ আছেন। যদি আমার ভুল হয়, শাইখ আমাকে সাথে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো কুরআনের আয়াত একটা মানলাম না, এটার কোন সুযোগ নাই। আপনাকে পুরোটাই মানতে হবে। কুরআন যদি আপনি স্বীকার করেন যে আপনি কুরআন মানেন, তাহলে আপনার লাইফ স্টাইলটা কুরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আপনাকে আ মানতে হবে, চলতে হবে। প্র্যাকটিস করতে হবে। ইসলাম প্র্যাকটিস করার বিষয়। আমাদের এখন এমন হয়ে গেছে যে ইসলাম আমি জানি, আমি বিশ্বাস করি, কিন্তু আমি সেটা মেনে চলি না। নিজের রিয়াল লাইফ এ, প্র্যাকটিক্যাল লাইফ এ এপ্লাই করি না এবং সেটা প্র্যাকটিস করি না। ইসলাম তো ভাই শুধু জানলাম, মানলাম না এইরকম বিষয় না। ইসলাম হচ্ছে প্র্যাকটিস করার বিষয়। আমাকে শিখতে হবে, জানতে হবে এবং প্র্যাকটিসও করতে হবে। ঠিক আছে? পর্দার বিষয় গেল। এরপর জিনা ব্যভিচার। জিনা ব্যভিচারের কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার? আমাদের মুসলিম বোনদের আ আচ্ছা ভাইদের বিষয়টা একটু বলি। যেহেতু আমি তো আসলে বোনদেরকে নিয়ে কাজ করছি। সেভ আওয়ার সিস্টার্স বোনদেরকে সেভ করার জন্যই কাজ করছে। তবুও ভাইদের বিষয়টা আসলে চলে আসে। পর্দা তো শুধু বোনদের জন্য না। দেখেন পর্দা বলতে এখানে যেটা আ আ এতক্ষণ বললাম যে বোনদের জন্য পর্দা মানে হচ্ছে পোশাকের পর্দা। জাস্ট পোশাকের মধ্যেই তারা সীমাবদ্ধ। আর ভাইদের ক্ষেত্রে কোনো পর্দাই নাই। তো ভাইদের ক্ষেত্রেও কিন্তু মাহরাম নন মাহরামের মেইনটেইন করার বিষয়টা আছে। ভাইদের ক্ষেত্রেও কিন্তু দৃষ্টির পর্দা আছে, কণ্ঠের পর্দা আছে। ভাইদের ক্ষেত্রে সবকিছুই আছে। পোশাকের পর্দাও আছে। সবকিছু আছে। ঠিক আছে? তো পর্দা এখানে বলা হয় নাই যে মেয়েরা পর্দা করে চলবে। এটা বলা হয়নি। বলা হয়েছে হে ঈমানদারগণ
এভাবে বলা হয়েছে। সম্বোধন করা হয়েছে, "হে ঈমানদারগণ, হে মুমিনগণ।" ঠিক আছে? নারীদেরকে সম্বোধন করা হয়নি। সো যারা ঈমানদার সে হোক নারী এবং পুরুষ, ফরজ বিধানটা সবার জন্য। এটা আমি এখানে ক্লিয়ার করে দিলাম। এখানে ২য় কথা বলার কোন সুযোগ নেই। অনেকে অনেক ধরনের কথা বলে সেজন্য অ্যান্সারটা দিয়ে দিলাম। যাই হোক, এরপর জিনা ব্যভিচারের বিষয়টাতে আসি। এখানে অলরেডি ২ টা পয়েন্ট আমি বলেছি। ১ম পয়েন্ট হচ্ছে ঈমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। কয়টা এবং কি, কি? সেগুলো বিস্তারিত আমাদেরকে জানতে হবে, শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিক্যাল লাইফ এ এগুলো এপ্লাই করতে হবে। ২য় পয়েন্টে বলেছি আমি পর্দার বিষয়টা। ৩য় নাম্বার পয়েন্ট হচ্ছে আ জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার বলতে আমরা কি বুঝি? শারীরিক সম্পর্ক করলেই জিনা ব্যভিচার হয়? এবং জিনা ব্যভিচারটাকে আমরা কিভাবে নিচ্ছি? দেখেন, আমাদের সম্পর্কে আমাদের এই সমাজের মধ্যে আসলে আমাদের সম্পর্কে বলতে গেলে মানে কি বলবো? জিনা ব্যভিচারটা এখন আমাদের মুসলিম ভাই-বোনদের মানে একদম শিরায়, শিরায়, রন্ধ্রে, রন্ধ্রে ফিতনা। রন্ধ্রে, রন্ধ্রে জিনা ব্যভিচার। এই জিনা ব্যভিচার থেকে যেন কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না। কিন্তু এটা কিভাবে এতটা নরমালাইজ হলো? দেখেন, আমাদের ইসলামী বিধান অনুযায়ী খুন করার পরে সবচেয়ে বড় গুনাহ যেটা, সেটা হচ্ছে জিনা ব্যভিচার করা, জিনা করার গুনাহ। খুন করার পরে। এখন আপনার সামনে যদি একটা মানুষকে খুন করা হয়, আপনি কতটা আতঙ্কিত হবেন? আতঙ্ক আপনার মধ্যে থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। আমরা আতঙ্কিত হব, আমরা ভয় পাবো বা খুব টেনশনের মধ্যে পড়ে যাবো। রাইট? কিন্তু খুন করার পরে যে গুনাহটা সবচেয়ে বড় গুনাহ বলা হয়েছে, জিনা করার গুনাহ, আমাদের সামনে এখন যেখানে সেখানে যত্রতত্র জিনা ব্যভিচার যে হচ্ছে, আমরা কতটা আতঙ্কিত? কতটা আতঙ্কিত? এই প্রশ্নটা আমরা নিজেকে নিজে করি। জিনা ব্যভিচার কি? শুধুমাত্র শারীরিক সম্পর্ক করলেই কি জিনা ব্যভিচার হয়? আমি একজন নন-মাহরামকে আ যার সামনে আমার পর্দা ফরজ, তাকে আমি টাচ করলাম, এটা আমার হাতের জিনা হচ্ছে। তাকে দেখে আমি ক্রাশ খেলাম। মানে আমি মডার্ন ভাষায় বলছি। ঠিক আছে? এখন তো ক্রাশ খাওয়াটা তো খুব নরমাল একটা ট্রেন্ড। হ্যাঁ? ছেলেরা মেয়েদেরকে দেখে ক্রাশ খাবে। মেয়েরা ছেলেদেরকে দেখে ক্রাশ খাবে। আবার আই কনট্যাক্ট ও তারা আই কনট্যাক্ট এরও একটা ট্রেন্ড আছে তাদের মধ্যে। হ্যাঁ? কোথাও যাচ্ছে আই কনট্যাক্ট হবে। বিশেষ করে বিয়ে-শাদির অনুষ্ঠানগুলোতে আই কনট্যাক্ট হবে। ওয়াও! মানে এটা তাদের কাছে একটা মানে খুব উপভোগের বিষয়। আই কনট্যাক্ট হবে। এই যে আই কনট্যাক্ট এটা হচ্ছে চোখের জিনা। এরপর এই যে আ যেটা বললাম ক্রাশ খাওয়া, এইটা চোখের জিনা। হ্যাঁ? আপনি খুব সুন্দর ফ্লার্ট করছেন একটা নন-মাহরামকে। খুব সুন্দর, সুন্দর কথা বলছেন, মিষ্টি, মিষ্টি কথা বলছেন। এটা আপনার জিহবার জিনা। এটা আপনার কণ্ঠের জিনা। ঠিক আছে? আপনি আড্ডা দেওয়ার জন্য, ট্যুরে যাওয়ার জন্য বা একজন নন-মাহরামের সাথে মিট করার জন্য, ডেট করার জন্য পায়ে হেঁটে যাচ্ছেন, এটা আপনার পায়ের জিনা। শাইখ আমি একটু কনফার্ম হতে চাচ্ছি যে আমি যে কথাগুলো বলছি, এগুলা কি শতভাগ সত্য বা শতভাগ অথেন্টিক নাকি আমি কোন ভুল কিছু বলছি? জি, প্রিয় ভাই সত্য বলেছেন। এগুলো হাদিসে এসেছে। তো এই যে আমরা দেখেন এখন তাহলে চিন্তা করে, খুন করার পরে সবচেয়ে বড় গুনাহ যেটা, জিনা করার গুনাহ, সেটা আমরা কিভাবে করছি? চোখের জিনা আমরা যেখানে সেখানে দেখতে পাচ্ছি। হাতের জিনা যেখানে সেখানে হচ্ছে। আমাদের সামনে হচ্ছে। আমরা আতঙ্কিত না। পায়ের জিনা হচ্ছে, কণ্ঠের জিনা হচ্ছে। আমরা আতঙ্কিত না। কেউ ভয় পাচ্ছি না। কারো একবারও মনে হচ্ছে না যে এই যে জিনার গুনাহগুলো করে বেড়াচ্ছি, এগুলা কতটা ভয়াবহ এবং consequences টা কি? এই consequences সম্পর্কে আমাদের পরিণাম সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। কোনো ধারণাই নাই। আমরা কিভাবে আতঙ্কিত হব? ধারণা থাকলেই তো আতঙ্কিত হব। কোনো ধারণা নেই। এগুলো আমরা কখনো শিখারও চেষ্টা করিনি। কখনো জানারও চেষ্টা করিনি। তো হাসরের ময়দানে যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই জিনা ব্যভিচার সম্পর্কে, তখন কি আমি বলব যে, "আমাকে কেউ জানায়নি?" available সোর্স আছে। তুমি কেন জেনে যাওনি? তুমি কেন শিখে নাওনি? তুমি জেনে নিতে। তো এখানে আসলে আল্লাহর সামনে জবাবদিহি আপনাকে করতেই হবে।